আজকে আলোচনা করব একদম পুরো ডিটেলসে। আমরা উপরে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, মালিকানার ভিত্তিতে কৃষি খামার 3 ধরনের। তাহলে একটু আমার সাথে একই সুরে বলো তো, মালিকানার ভিত্তিতে কৃষি খামার কয় ধরনের? 3 ধরনের। মালিকানার ভিত্তিতে কৃষি খামার কয় ধরনের? 3 ধরনের। মালিকানার ভিত্তিতে কৃষি খামার কয় ধরনের? 3 ধরনের। এখন প্রশ্ন হতে পারে, 1 নম্বরে কি আছে? 1 নম্বর হচ্ছে ব্যক্তি মালিকানাধীন খামার, 2 নম্বর হচ্ছে সমবায় খামার, 3 নম্বর হচ্ছে যৌথ খামার। তাহলে সবাই একটু আমার সাথে একই সুরে বলো তো, মালিকানার ভিত্তিতে খামার কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হচ্ছে ব্যক্তি মালিকানাধীন খামার, 2 নম্বর হচ্ছে সমবায় খামার, 3 নম্বর হচ্ছে যৌথ খামার। এখন এখানে আমাকে যা জানতে হবে, প্রথম কথা হচ্ছে এখানে এমসিকিউ আসে এবং হচ্ছে এই টপিক থেকে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে। তাহলে যখনই প্রশ্ন আসবে তার মানে তোমাকে ডেফিনেশন জানতে হবে, সেই ডেফিনেশনের সাথে জানতে হবে বহুপদী এমসিকিউ যখন আসবে কোনটা কোন খামারের মধ্যে পড়েছে সেটা তোমাকে শনাক্ত করতে হবে। আমরা প্রথমে দেখব ব্যক্তি মালিকানাধীন খামার। শব্দটার মধ্যেই দেওয়া আছে যেই খামার ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, তাকে বলা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন খামার। একদম সহজ একটা আমি ডেফিনেশন দিয়েছি, দেখো, যে খামার ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয় তাকে বলা হচ্ছে ব্যক্তিগত খামার বা ব্যক্তি মালিকানাধীন খামার। 2 নম্বর আমরা দেখব হচ্ছে সমবায় খামার। তোমরা কিন্তু সাধারণত যারা কমার্সের মানুষজন আছো তোমরা কিন্তু জানো যে রাস্তাঘাট অনেক সময় তুমি দেখবা সমবায় সমিতি। সমবায় মানে হচ্ছে সম্মিলিত উদ্যোগে সমশ্রেণীর ব্যক্তিবর্গ স্বেচ্ছায় যে সংগঠন গড়ে তোলা। আমি কিন্তু 3 বার দন্ত স উচ্চারণ করেছি। 1 নম্বর হচ্ছে সম্মিলিতভাবে, 2 নম্বর হচ্ছে স্বেচ্ছায় সমশ্রেণীর ব্যক্তিবর্গ যে খামার গড়ে তোলে তাকে বলা হচ্ছে সমবায় খামার। ডেফিনেশনটি একটু দেখো, কৃষকরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে পারস্পরিক কল্যাণের উদ্দেশ্যে যে বৃহদায়তন খামার গঠন করে তাকে বলা হচ্ছে সমবায় খামার। যেমন একটা উদাহরণ তোমাকে আমি দিতে পারি, মিল্ক বিটা সমবায় খামার। একই রকম ভাবে যৌথ খামার। যৌথ খামার হচ্ছে আমরা জানি হচ্ছে বাণিজ্যিক খামারের বৃহদায়তন পরিসর। যেমন যে খামারে কৃষক নিজেদের জমি এবং মূলধন একত্রিত করে যৌথভাবে কৃষিকাজ ও খামারের অন্যান্য কার্যাবলী পরিচালনা করে, কৃষক তার নিজস্ব শ্রমের ব্যয়িত সময় ও মান অনুসারে ফসলের অংশ পায়। তার মানে যে যত শ্রম দিবে সেই অনুপাতে মূলধন পাবে, যে সেই অনুসারে মুনাফা পাবে, যে যত মূলধন দিবে সেই অনুপাতে মুনাফা পাবে, সেটা হচ্ছে যৌথ খামার। তাহলে আমরা একদম সহজ করে আরেকবার দেখি, দেখো, ব্যক্তি মালিকানাধীন মানে হচ্ছে একক ব্যক্তির মালিকানায়, আর সমবায় মানে হচ্ছে সমশ্রেণী ব্যক্তিবর্গ পারস্পরিক কল্যাণের জন্য সম্মিলিতভাবে স্বেচ্ছায় যে সমবায় সমিতি গঠন করে তাকে বলা হচ্ছে সমবায় খামার। আর যৌথ খামার হচ্ছে যার যত মূলধন আছে মূলধন বিনিয়োগ করবে, যার যত শ্রমিক আছে শ্রম বিনিয়োগ করবে এবং সেই অনুপাতে মুনাফা পাবে, তাকে আমরা বলবো হচ্ছে যৌথ খামার। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে, দেখো, উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে খামার হচ্ছে 3 ধরনের। উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে খামার কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর হচ্ছে বিষায়িত খামার, 2 নম্বর হচ্ছে বহুমুখী খামার, 3 নম্বর হচ্ছে মিশ্র খামার। একটু সবাই আমার সাথে একটু বলো, সেটা হচ্ছে উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে খামার 3 ধরনের। 1 নম্বর হচ্ছে বিষায়িত, 2 নম্বর হচ্ছে বহুমুখী, 3 নম্বর হচ্ছে মিশ্র। আমরা একটু প্রথমে যেটা দেখবো একটু একদম পরিষ্কার ভাবে দেখো, আমি একটু আগে প্রথমে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মনে করো এই পাশে তুমি একটা খামার গঠন করেছো, এটাই হচ্ছে তোমার খামার। এটার জায়গাটা আমি ধরে নিলাম, মনে করো এটা হচ্ছে 1 একর জায়গা। এখন 1 একর বলতে কতটুকু বোঝায় পুরো বিস্তারিত জানতে হচ্ছে না, জাস্ট এতটুকু। দেখো, তুমি গ্রামের মধ্যে দেখবা এরকম একটা জমির মধ্যে খামারের মধ্যে শুধুমাত্র একটা ফসল উৎপাদন করে। যেমন ওই যে দেখবা সরিষার দানা, সরিষা বীজ উৎপাদনের জন্য যেটা করে, বা হচ্ছে একজনে শুধুমাত্র শাক উৎপাদন করে। তার মানে একটি ফসল, কয়টি ফসল? একটি ফসল যদি উৎপাদন করা হয়, মানে খামারের মধ্যে যদি একটি ফসল উৎপাদন করা হয় তাকে আমরা বলবো হচ্ছে বিশেষায়িত খামার। কি খামার বলবো? বিশেষায়িত। তার মানে যে খামারে শুধুমাত্র একটি ফসল উৎপাদন করা হয় তাকে আমরা বলবো হচ্ছে বিশেষায়িত খামার। এখন তুমি গ্রামের মধ্যে অনেক সময় দেখবা সাধারণত বিশেষায়িত খুব কম দেখবা,
দেখবা হচ্ছে কি, দেখো একই জমিতে দেখবা মরিচের চাষ করে, টমেটোর চাষ করে, আলুর চাষ করে, আবার গ্রামের মানুষ আঞ্চলিক ভাষায় বলে যে জিউ জিউ থাইল্লা আছে আর শাকর বিচি ফেলাই দেয়। তার মানে যেখানে খালি জায়গা আছে সেখানে তুমি শাকের বিচি ছিটিয়ে দাও। তার মানে প্রত্যেকটা জায়গায় ওরা চাষ করতে চায়। এটা হচ্ছে বিশেষায়িত কামার। তার মানে যেই কামারে দুইয়ের অধিক ফসল উৎপাদন করা হয় তাকে বলা হচ্ছে বহুমুখী কামার। আর মিশ্র কামার হচ্ছে একটু ডিফারেন্ট। দেখো এই কামারের একটা অংশের মধ্যে ফসল উৎপাদন করবে, আরেকটা অংশের মধ্যে হচ্ছে গবাদি পশু, আরেকটা অংশের মধ্যে কি গবাদি পশু, তাকে আমরা বলবো হচ্ছে মিশ্র কামার। তাহলে একটু সবাই তিনটা বিষয় একসাথে দেখি। বিশেষায়িত কামার মানে যে খামারে একটি মাত্র ফসল উৎপাদন করা হয়। বহুমুখী কামার মানে যেই খামারে একটির পরিবর্তে দুইয়ের অধিক ফসল উৎপাদন করা হয়। আবার মিশ্র মানে হচ্ছে যে খামারের এক অংশে শস্য এবং অন্য অংশে গবাদি পশু পালন করা হয় তাকে বলা হচ্ছে মিশ্র কামার। বাংলাদেশে মিশ্র কামার তুমি দেখবা না। কেন দেখবা না? এক অংশে শস্য আবার অন্য অংশে যদি গবাদি পশু পালন করা হয়, তাহলে আমি চাষ করছি নিজের জন্য, এখন দেখা যাবে সব চাষ হয়ে যাবে গরু ছাগলের জন্য, সেজন্য বাংলাদেশে দেখা যায় না। তবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের দেশগুলোতে সাধারণত এই ধরনের খামার দেখা যায়। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আচ্ছা, এরপরে উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার হচ্ছে দুই ধরনের। উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কয় ধরনের? দুই ধরনের। এক নম্বর হচ্ছে জীবন নির্বাহী খামার, দুই নম্বর হচ্ছে বাণিজ্যিক খামার। দেখো আমি মাঝে মধ্যে ক্লাসরুমেও দুষ্টামি করে বলি, সেটা হচ্ছে জীবন নির্বাহী খামার হচ্ছে, দেখো জীবন নির্বাহী খামার হচ্ছে আমরা যেটা বলি যে হচ্ছে বউ বাচ্চা লালন পালনের জন্য যেই খামার গড়ে তোলা হয় সেটা হচ্ছে কোন খামার? জীবন নির্বাহী খামার। একটু বুঝিও। আর বাণিজ্যিক খামার হচ্ছে এই যে তোমরা বলো না অনেক সময় এইটা তোমাদের দরকার, এইটা এইটা মানে কি, এটা বাকিরা তোমরা বুঝে নাও যে এইটা, এখন এইটা লালন পালনের জন্য যেটা করা হবে সেটা হচ্ছে কোন খামার? বাণিজ্যিক খামার। কেন কথাটা বললাম একটু দুষ্টামি করে মনোযোগ দিয়ে শোনো। জীবন নির্বাহী খামার জীবন ধারণের জন্য, জীবনের ব্যয় নির্বাহের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য যেই খামার গড়ে তোলা হয় সেটা হচ্ছে জীবন নির্বাহী খামার। এখন তুমি মনে করো খামার গড়ে তুলেছ, লাভ হোক অলাভ হোক যাই হোক, তোমার বউ কিন্তু টিকে থাকবে, কোথাও যাবে না। আর বাণিজ্যিক খামার যেটা গার্লফ্রেন্ডের জন্য করা হয়, এখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে খামার গড়ে তোলা হয় সেটা হচ্ছে বাণিজ্যিক খামার। কেন বলছি কথাটা? কারণ তুমি যদি মুনাফা অর্জন করে তোমার কাছের মানুষকে যদি পরিচালনা করতে না পারো, তাহলে সেই কিন্তু থাকবে না। সে কি করবে না? থাকবে না। বলবে তুমি বিয়ের আগে আমার ভরণ পোষণ দিতে পারছো না, বিয়ের পরে কেমনে দিবা? তার মানে এটা হচ্ছে কোন খামার? সেটা হচ্ছে বাণিজ্যিক খামার। তার মানে জীবন ধারণের জন্য হলে তাকে বলবো জীবন নির্বাহী, মুনাফা অর্জনের জন্য হলে তাকে আমরা বলবো হচ্ছে বাণিজ্যিক খামার। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো, না বোঝার কোনো কারণ নেই। আমরা এরপরে দেখবো হচ্ছে আয়তনের ভিত্তিতে খামার হচ্ছে চার ধরনের। একটু সময় আমার সাথে একই সুরে বলো, আয়তনের ভিত্তিতে খামার হচ্ছে চার ধরনের। এক নম্বর হচ্ছে প্রান্তিক খামার, দুই নম্বর হচ্ছে ক্ষুদ্রায়তন খামার, তিন নম্বর হচ্ছে মাঝারি খামার, চার নম্বর হচ্ছে বৃহতায়তন খামার। তাহলে একটু সবাই আমার সাথে একটু সবাই একসাথে বলো, তাহলে সবার জন্য বোঝাটা সহজ হবে। দেখো এক নম্বর হচ্ছে প্রান্তিক খামার, দুই নম্বর হচ্ছে ক্ষুদ্রায়তন খামার, তিন নম্বর হচ্ছে মাঝারি খামার, আর চার নম্বর হচ্ছে বৃহতায়তন খামার। আমরা একেবারে সিম্পলি সহজ করে দেখব। প্রথমে আমরা দেখব যেই খামারের আয়তন দেখো 0.05 থেকে 0.49 একর। দেখো 0.05 থেকে 0.49 একর, 49 একর, তাকে বলা হচ্ছে কি খামার? প্রান্তিক খামার। আবার ক্ষুদ্রায়তন খামার, যে খামারের আয়তন দেখো আগে ছিল 4.9, এখন এক বেড়ে এটা হচ্ছে কত? 50 থেকে 2.49 একর, তাকে বলা হচ্ছে ক্ষুদ্রায়তন খামার। আবার যে খামারের আয়তন 2.50 থেকে 7.49 একর, তাকে বলা হচ্ছে মাঝারি খামার, মাঝারি খামার। আবার বৃহতায়তন খামার, যে খামারের আয়তন 7.50 উপরে, তাকে বলা হচ্ছে বৃহতায়তন খামার। সাধারণত এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য সেটা হচ্ছে উৎপাদনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে বাণিজ্যিক খামার এবং জীবন নির্বাহী খামার। তুমি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে সবচেয়ে বেশি প্রশ্ন দেখবা এই টপিকের উপর ভিত্তি করে। সো একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করতে হবে। যে বিষয়গুলো আমি বললাম সেই বিষয়গুলো নোট করতে হবে যাতে তুমি সহজে করতে পারো। এবং এক্ষেত্রে যদি তোমার যদি মনে হয় আমার কোনো হেল্প তোমার লাগবে,
বা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা এই ক্লাসের স্লাইডগুলো তুমি চাও, তাহলে তুমি একটু কষ্ট করে আমার নাম্বারে প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করিও। আমার নাম্বারটি হচ্ছে 01875556258। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে প্রয়োজনে তুমি কল দিও না, মেসেজ করলে যদি বলো যে কোনো জায়গায় সমস্যা বা আমার কথার সাথে তুমি দ্বিমত পোষণ করো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাকে জানাতে পারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। নাম্বারটি আবারও বলছি 01875556258। আশা করছি সবকিছু তুমি বুঝতে পারবা। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা।